তো বন্ধুরা, আমরা দেখব আজকের ভিডিওতে কিভাবে আপনারা ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দ মতো গাইড ডাউনলোড করতে পারবেন। তো এই জন্য আমি আজকে যে টিপসটি বলবো সেটা আপনারা ফলো করবেন। দেন প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। সেখানে আপনারা লিখবেন upsar.com, লিখে দেখবেন উপরে একটা আসবে upsar.com ক্লাস 9। তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অ্যাড আসবে, সব সরিয়ে দিবেন। তারপর তারপর এখানে আমার অনেকগুলো অ্যাড আসছে, তো সমস্যা হচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এবার চলে যাবেন। আমি একটু বেশি সমস্যা হচ্ছে, এখানে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করলে ঠিক হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা বারবার বেরিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, আপনি কী করবেন, ফার্স্টে আসবেন, ওয়েবসাইটে ঢুকে নিচে আসবেন। তারপর এখানে দেখবেন যে একটা লেখা আছে যে এসএসসি নবম দশম শ্রেণী, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে নিচে আসলে দেখেন এখানে আপনার সব বইয়ের গাইড আছে, পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন সব আছে, রসায়ন, জীববিজ্ঞান, চিত্রগণিত, বাংলা সব আছে। তো আপনি চাইলে যে কোনোটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে ফার্স্ট যেটা আছে বাংলা, প্রথমত আমি এটাতে ঢুকলাম এটাতে। তো এটাতে নিচে আসে দেখেন এখানে গদ্য পদ্য সব আছে, গদ্য পদ্য এখানে সব পিডিএফ আছে, আপনি চাইলে এখানে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখেন নাটকও আছে, বই বিট এসব নবম দশম শ্রেণীর অংশ, ঠিক আছে, বইয়ের। তো এখানে আমি চলে গেলাম একটাতে, দেখে ডাউনলোড করি। এই দেখেন গদ্য প্রচুর প্রকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তে ক্লিক করলাম, আমার জিমেইলটা ক্লিক করে ডকুমেন্টটা ওপেন করে নিব। হ্যাঁ, আচ্ছা কী হলো, আচ্ছা যেটাই হোক, আপনারা যখন এটা মানে ওপেন করবেন তো আপনার সামনে গাইডটা চলে আসবে, এবং আপনারা উপরে দেখবেন যে এটা আসবে থ্রি ডট, উপরে দেখবেন থ্রি ডটে ক্লিক করে যে অ্যাড টু হোম স্ক্রিন, এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলেই এখানে চলে আসবে, দেখেন যে লেখা আছে প্রসেস, যে চলে আসছে কিন্তু গাইডটা। দেখেন এখানে আবার আসবে না, কেননা ক্লিক করলে আসবে না, কারণ একটা প্রাইভেসি সেটিংস করা আছে, বুঝছেন। এটা আসবে না, এটা আপনারা চাইলে করে দেখতে পারেন। তো আজকের ভিডিও শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।